কসবায় ডিআই অফিসে পুলিশের লাঠিচার্জ নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। এমন কি পরিস্থিতি তৈরি হলো যে চাকরিহারাদের উপর হাত তুলতে হলো উর্দিধারীদের? অবশেষে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে সমস্ত প্রশ্নের উত্তর দিল কলকাতা পুলিশ। তাদের তরফে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, এক প্রতিবাদকারীকে বলতে শোনা যাচ্ছে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও, তাই আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে বাধ্য পুলিশ, এমনই দাবি। একাধিক ভিডিও ছোট ছোট ক্লিপ পোস্ট করেছে কলকাতা পুলিশ, যেখানে আন্দোলনকারীদের পুলিশের উপর চড়াও হতে দেখা গিয়েছে। এমনকি একটি প্রতিবাদীকে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও বলতেও শোনা গিয়েছে। সঙ্গে লেখা হয়, একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও জায়গাটা বলতে শোনা যাচ্ছে। এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। তারা আরও লেখেন, কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি ঘটনার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। এই বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, শুধুমাত্র উপস্থাপনার স্বার্থেই একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার জেলায় জেলায় ডিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সকাল থেকেই জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়। কসবার ডিআই দপ্তরেও জড়ো হয়েছিলেন অনেকে। তারা চেয়েছিলেন স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দিতে, কিন্তু স্কুল পরিদর্শক দপ্তরে ছিলেন না। অভিযোগ, ওই সময় আচমকাই কয়েকজন বিক্ষোভকারী ডিআই দপ্তরের তালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করায় তাদের সঙ্গেও বচসা শুরু হয়। পর্যায়ক্রমে তা গড়ায় ধস্তাধস্তিতে এবং হাতাহাতিতে। ছত্রভঙ্গ করতে পুলিশও লাঠি চার্জ করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের বেধড়ক মারধর করেছে। কাউকে মাটিতে ফেলে বুকে পেটে লাথি মারা হয়েছে, কাউকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। কয়েকটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। গোটা ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে পুলিশকে। বিক্ষোভকারী চাকরিহারাদের লাথি মারা নিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সাংবাদিক বৈঠকে বলেন, ওইভাবে লাথি মারা কখনোই কাম্য নয়। পুলিশ কর্মীদের বলাই হয়েছে এরকম যাতে কিছু না ঘটে, কিন্তু সিপির বক্তব্য, যে ছবি ভিডিও দেখানো হচ্ছে তা সম্পূর্ণ নয়, আগে পিছনে আরো কিছু রয়েছে। পুলিশেরও 6 জন জখম হয়েছেন। এরপরেই বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কয়েকটি ভিডিও প্রকাশ করে কলকাতা পুলিশ। তাদের দাবি, ভিডিওগুলি কসবায় ডিআই দপ্তরের সামনে চাকরিহারাদের বিক্ষোভের সময়কার। কসবার ঘটনাকে অনভিপ্রেত বলেছেন মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি জানিয়েছেন, সকলের কাছেই অনুরোধ এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়। তবে মুখ্য সচিব জানান, কারো কথায় বা উস্কানিতে সরকারি সম্পত্তি নষ্ট করা বা তালা ভেঙে ভিতরে ঢুকে আইন নিজের হাতে তুলে নেওয়াও কাম্য নয়। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বাধ্য হয়েই পুলিশকে ওই পদক্ষেপ করতে হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।